আমি আপনার লোক, আমি মুসলমান, এই হলো কি ইহুদি। সে বলতেছে আমার কাছে টাকা পাইবে। তো সব ঘটনা শুনি নবীজি মুসলমানকে বললেন যে ওই ইহুদির টাকাগুলা তুমি দিয়া দিবে। সে নবীজির বিচার মানল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছে, হে ওমর ভাই, এমনি এমনি ঘটনা, এই বিচারটা করে দেন। বলতেছে আগে কেউ বিচার করছেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করছে। কি করছে? কইছে আমি যেন তার টাকাটা দিয়ে দিই, এটা আমি মানি না। বলতেছে ঠিক আছে, আমি বিচার করো, তুমি একটু বলো, আমি একটু আসি। ঘরের ভিতরে যাইয়া তরবারি, ওই খামের ভিতর থেকে তরবারি বাইর করে আনছে। আনি ওই মুসলমান জিগা এক কোবে দুই খণ্ড করিয়ে লাইছে। চারিদিকে ছড়াই গেছে, হযরত ওমর মুসলমান মারিয়া লাইছে, মুসলমান মারিয়া লাইছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওমর কোন মুসলমান মারে নাই, সে মারছে একজন মুনাফিক, টাটকা মুনাফিক মারছে। কে মারছে? হযরত ওমরও বিচার করছে না, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? প্রথম তো ছড়াই গেছে, হযরত ওমর মুসলমান মারিয়া লাইছে। নবীজিকে হাই হাই ঘটনা কি, যাও ভাই তারা ডাকো। এর মধ্যে আয়াত নাযিল হয়েছে যে হযরত ওমর কোন মুসলমান মারে নাই। কি মারছে? কন্যাকা মুনাফিক মারছে। নবীজির বিচার মানে না, জমিনে থাকার কোন অধিকার আসেনি। হে নবীজির চিনছেনি কির মুসলমান? নবীজির ওজন বুঝছেনি? যে নবীর ওজন বুঝে না, এতে কিসের মুসলমান হয়েছে? আসমান জমিন সব হয়েছে আপনারা দিয়ে দেব। যদি কোন পাহাড়ের সম্ভাবনা দেব, যদি কোন আসমানের সাহাবের হাতের মধ্যে দেব, না লাগবে না।